পাকা আম থাকতে থাকতে কিন্তু পাকা আমের এই ভাপা দইটা একবার হলেও বানিয়ে নিতে পারেন। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন। যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু এইরকম করে পারফেক্ট ভাবে বানাতে পারবেন। তো পাকা আমের ভাপা দই বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো আমলের যে টক দইটা হয় সেটাই নিয়ে নিয়েছি। একটা সুতি কাপড়ের ওপর ঢেলে নিয়ে এটাকে আমি ভারী কিছু কিংবা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছিলাম, ভারী কিছু চাপা দিয়ে। 2 থেকে 3 ঘন্টা এরকম করে রাখতে হবে। দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু ঝরে যাবে এভাবে রেখে দিলে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটা যেন টক না হয়, খুব সুন্দর মতো পাকা আর মিষ্টি হয়। এটা এইরকম আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাপা দইটা খেতে বেশি ভালো লাগবে। তো 3 ঘন্টা পর এই তো আমি দইটা কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর খুব সুন্দর মতো পানিটা ঝরে গিয়েছে। এবার যে আমের পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। খুব সুন্দর মতো করে কিন্তু মিক্সিং জারে ব্লেন্ড করে নিতে হবে, দানা দানা ভাব একদমই না থাকে। এবার এটার মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চিনির গুঁড়োও দিতে পারেন, তবে বেশি দেওয়ার প্রয়োজন নেই, ওই 2 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমটা মিষ্টি থাকে। এবার সমস্ত কিছুকে 5 থেকে 6 মিনিট মতো কিন্তু ফেটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই সময়টায় যদি একটু ভালো মতো ফেটিয়ে নেন তাহলে কিন্তু ভাপা দইটা খেতেও খুবই ভালো হবে। তো এই সময়ে আপনারা 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো মতো দই আর আমটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নিতে হবে। তো আমার কিন্তু ফেটানো হয়ে গিয়েছে, দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি। এবার যে পাত্রটায় মানে দইটা ভাপাতে দিতে হবে সেই পাত্রে, মানে টিফিন বাটিতে আমি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে ভাপিয়ে নিতে পারেন। এইরকম টিফিন বাটিতে কিংবা যে কোনো কেক টিনেও কিন্তু আপনারা ভাপিয়ে নিতে পারেন। তো এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি, পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পানিটাকে কিন্তু অল্প একটু গরম করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে আমি 25 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। ওই 30 মিনিট মতো ভাপিয়ে নিলে হয়ে যাবে। এটা কিন্তু নামানোর আগে আমি টুথপিক দিয়ে দেখে নিয়েছিলাম। টুথপিকটা যদি আপনাদের ক্লিন আসে তাহলে বুঝবেন সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এটা এমনি আম দিয়েও ডেকোরেশন করা যায় কিংবা এমনিও খাওয়া যায়। তো ঠান্ডা ঠান্ডা এই ভাপা দইটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে